15 থেকে 16 বার এটাকে ধুতেই হবে। যারা বলে 4-5 বার ধুলে হয়ে যাবে, একদমই না। এটা 15 থেকে 16 বার ধুলে তারপর এরকম আঠা আঠা হবে। তাই 15 থেকে 16 বার প্লিজ আপনারা ধোবেন। আজকে আমি খুবই সুন্দর একটা ময়দার রেসিপি দেখাতে যাচ্ছি, নিরামিষ। এটা নিরামিষ পনিরও বলতে পারেন। এটা মায়াপুরে খুব বিখ্যাত। এটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, কিন্তু টুকরোগুলি একে অপরের থেকে আলাদা রাখবেন, নাহলে সব জোড়া লেগে যাবে, ঠিক আছে। তেলটা পুরো হিট করে নিতে হবে। কড়াই সাদা তেল দিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে ভাজবো, একটা একটা করে আমাকে দূরে দূরে রেখে আপনার জলের চাপা আপনি ভাজুন। টমেটোকে পেস্ট করতে হবে, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, ওদিকে আমি ভাজি। দেখুন কত সুন্দর ফুলেছে, কারণ আমি ভালো করে ধুয়েছি। যত ভালো করে ধোবেন সুন্দর করে, তত দেখুন কত সুন্দর ফুলেছে, পুরো ফুচকার মতন লাগছে। যত ফুলে তত ভালো লাগে, ভালো করে ঝোলটা ভিতরে ঢুকবে, খুব টেস্ট লাগবে। দেখুন আমারটা কত সুন্দর ফুলেছে। আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনাদের কেমন হয়েছে। এখানে আমি গুঁড়ো মশলাগুলি জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন আর চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিও সব ভিজিয়ে রেখে দিয়েছি। আলু ভাজা হয়ে গেছে। আপনারা পারলে আলুটাকে তুলে রেখে দেবেন, কিন্তু আমি এর মধ্যেই ফোড়নটা দিয়ে দেবো। গরম মশলা আমার কাছে নেই আর তেজপাতাও নেই, তাই যেটা ছিল সেটা দিয়ে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পিউরি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন, আমি কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিলাম, ভেজে নিয়েছি। এবার আমি দেবো আদা বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে। নুন দিলাম। এবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে যাবে, আদাটা একটু আদার গন্ধটা চলে যাবে। তারপরে এরপর আমি জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে আমি একটু ফুটবে, ফোটার পর আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। জল দিয়ে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি ময়দার বলসগুলো এর মধ্যে ঢেলে দেবো। সর্বশেষে আমি এটা দিয়ে দিই। এবার বলসগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম ময়দার। এবার এটা একটুখানি নাড়বো, নেড়ে এটার মধ্যে ভালো করে একটুখানি ফুটবে। ফোটার পরে আমি ফের ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আমি এটা কষা বানাতে চাইছি, তাই জন্য জলটা বেশি দিলাম না। জলটা বেশি দিলে একটু ঝোল ঝোল হবে, ঝোল ঝোল হলে এটা ভালো লাগবে না খেতে, তাই জন্য আমি কষা কষা বানাতে চাই, একটু কম জল দিয়েছি। এবার দেখুন এটা ফুটছে টকবক টকবক করে। এবার ওটাকে ফের ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম এটা পুরো শুকিয়ে গেছে জলটা। আমি এবার কষা বানাতে চাই, তাই জন্য এটা এই ঝোলটাকে আমি মেরে দেবো। এর মধ্যে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খুব ভালো লাগছে। উপরে ঘি দিয়ে দিলাম 1 চামচ। আপনারা একটু ঘি দিয়ে দেবেন, এটা অপশনাল। এটা আপনি গরম গরম ভাতে খাবেন। হয়ে গেল মায়াপুরের বিখ্যাত ফেমাস তরকারি, ময়দার বড়ার তরকারি। এটাকে অনেকজন ছানাও বলে, অনেকজন এটাকে পনিরও বলে, ময়দার পনির। এটা খুবই টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আপনারা কেউ লাইক করেন, লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। প্লিজ আমাকে সাপোর্ট করবেন। ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, which is middle class lifestyle. Please.